বিকালে কি নাস্তা বানাবেন সেটি ভাবছেন? কাছে যদি থাকে ১ কাপ আটা বা একটি আলু তাহলেই কিন্তু মজাদার এরকম আলু কচুরি বা আলু পুরি বানিয়ে নিতে পারেন। মিনি এই আলু পুরিগুলো খেতে এত মজা হয়, অসম্ভব মজা হয় খেতে। আর ঝটপট কিন্তু আপনি বানিয়েও নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করি। এই ছোট আলু পুরিগুলো আমি কিভাবে তৈরি করেছি। সেজন্য প্রথমে আমি এখানে ১ কাপ ময়দা নিয়েছি। আপনি চাইলে আটাটাও নিতে পারেন। এখানে ২ টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। তেল দিয়ে আটাটা খুবই ঝরঝরে করে নিচ্ছি, তাহলে কিন্তু এই পুরিগুলো ক্রিস্পি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আটাটা তেলের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো কালো জিরা, এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে ঠান্ডা নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। আমি ময়দা দিয়ে তৈরি করছি আলু পুরিটা, আপনি চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে ময়দা দিয়ে করলে আলু পুরিটা একটু টেস্টি হয় বেশি। আর পানিটা কিন্তু আপনি একভাবে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেবেন। আমরা যেভাবে রুটি বা পরোটার ডো তৈরি করি ঠিক সেভাবে তৈরি করে নিতে হবে। ১ কাপ ময়দার জন্য এখানে আমার পানি লেগেছে ১.৫ কাপের মতো। 1/2 কাপের থেকে একটু বেশি পানি লেগেছে। এটুকু পানিতেই কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমি ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে পুরির এই ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি ২টা লেচি কেটে নিচ্ছি। আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এখন একটি ভাগ দিয়ে আমি লম্বা করে এভাবে বেলে নিচ্ছি। বেলে আমি ছোট ছোট পিস করে নিচ্ছি। এখানে বেলাবেলির কোনো ঝামেলা নেই। হাত দিয়েই কিন্তু আপনি এই ছোট ছোট পুরিগুলো বানিয়ে নিতে পারবেন। এই আলু কুচিরিগুলো কিন্তু হাত দিয়েই তৈরি করে নেওয়া যাবে। বেলাবেলির কোনো ঝামেলা নাই। নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজে এই আলু পুরিটা তৈরি করে নিতে পারবে। এরকম করে ছোট ছোট পিস করে নিচ্ছি যাতে সবগুলো পুরি একই সমান হয়। এভাবে হাত দিয়ে ডলে একটু এভাবে গোল গোল করে রেখে দিতে হবে। আর এগুলো এভাবে গোল গোল করে রেখে দিতে হবে রেস্টে। আর এদিক থেকে আমি পুরির ভিতরের পুরটা তৈরি করে নেব। আর এই পিসগুলো কিন্তু আরও সফট হয়ে যাবে, তখন হাত দিয়ে আলু পুরিগুলো তৈরি হয়ে যাবে। কোনো বেলাবেলির ঝামেলা নেই, খুব ঝটপট কিন্তু বিকালের নাস্তাটা তৈরি হয়ে যায়। আর এভাবে অবশ্যই আপনাকে ঢেকে রেখে দিতে হবে, তাছাড়া কিন্তু ড্রাই হয়ে যাবে। এদিক থেকে আমি পুরির ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। সেজন্য একটি ফ্রাই প্যানে প্রায় 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। এখানে কিন্তু তেলটা বেশি দেওয়া যাবে না। এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেবেন কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। হালকা বাদামি করে ভেজে নেব, পেঁয়াজও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। হালকা একটু নেড়ে চেড়ে আমি বাদামি করে নিচ্ছি, খুব বেশি মুচমুচে করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু এই পুরির ভিতরের পুরটা খেতে ভালো লাগবে না। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বাদামি না হয়ে যায়। এখানে 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1/2 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি। এখন শুকনো উপকরণগুলো পেঁয়াজের সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু প্রথমে কোনো পানি দেওয়া যাবে না। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা একটি আলু আমি এখানে দিয়ে দিলাম। আলুটা কিন্তু খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন মশলার সাথে এভাবে আলুটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আলুটা মেশানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়েছি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। খুব বেশি পানি দিলে কিন্তু আলুটা ভর্তা হয়ে যাবে। এখানে কিন্তু আলুটা আমি আগে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এখানে কাঁচামরিচ কুচিটা আমি পরে দিচ্ছি। কাঁচামরিচ কুচিটা পরে দেবেন, তাহলে কিন্তু এই আলু পুরিটা খেতে বেশি ভালো লাগে। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি দেওয়া যাবে না খুব বেশি। 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনি চাইলে এখানে ধনিয়া পাতাটা কুচিয়েও দিতে পারেন। আমি এখানে ধনিয়া পাতা কুচি দেইনি। এখন নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। নামানোর আগে আমি এখানে কাঁচামরিচ কুচিটা দিয়েছি। দেখলেন তো, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বাসায় একবার বানালেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। আলু পুরির ভিতরের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি আবার ড্রাই করে নেওয়া যাবে না, একটু সফট রাখতে হবে। এদিক থেকে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু আপনি এই আলু পুরিগুলো বানিয়ে নিতে পারবেন। বেলাবেলির কোনোই ঝামেলা নেই। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু ঝটপট এরকম আলু কুচুরি বা আলু পুরিটা বানিয়ে নিতে পারেন।
খেতে অনেক বেশি মজা হয়, আবার বেলাবেলির কোনো ঝামেলা নেই। এখন আমি এই পুরির ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। আর এই পুরটা কিন্তু খুব বেশি দেবেন না, অল্প অল্প করে দেবেন, যেহেতু এটি মিনি পুরি বা ছোট ছোট পুরি তৈরি করছি, সেজন্য এখানে ভিতরের পুরটা অল্প করে দিলেই চলবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে মুখটা সিল করে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ। এভাবে চারদিক থেকে টেনে টেনে সিল করে দিতে হবে মুখটা। খেয়াল রাখতে হবে যাতে ভিতরের পুরটা বের হয়ে না যায়। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলেই হয়ে যাবে। বেলাবেলির কোনো ঝামেলা নাই। এভাবে কিন্তু আমি কয়েকটি পুরি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বানানো কিন্তু খুবই সহজ আর খুব ঝটপট তৈরিও হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আর খুব বেশি টেস্টি হয়েছিল এই আলু পুরিটা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো বানিয়ে দেখিয়ে দিয়েছি। আর বানানো কিন্তু খুবই সহজ। আমি এখানে প্রায় 1 কাপ ময়দা দিয়ে প্রায় 10টির মতো ছোট ছোট পুরি তৈরি করে নিয়েছি। এখন আমি এই পুরিগুলো ভেজে নেব। এগুলো ভাজা আরও অনেক বেশি সহজ। এখানে খুব বেশি তেলেরও প্রয়োজন নাই। আমি এখানে তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। তেল দিয়ে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। একটু গরম হয়ে আসলে একে একে এই আলু পুরিগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখতে হবে, তাহলে কিন্তু এই আলু পুরিগুলো খুব বেশি খাস্তা হবে এবং ক্রিস্পি হবে। আর আপনি যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুরিগুলো একবারে ফুলে যাবে, আর তখন কিন্তু পুরিগুলোর ভিতরে কাঁচা থাকবে, আবার পুরিগুলো পুড়ে যাবে। একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর ঝটপট তৈরিও হয়ে যাবে মজাদার আলু কচুরি বা আলু পুরি। একসাথে সবগুলো পুরি দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। আর এক সাইডটা যখন হয়ে যাবে তখনই আরেক সাইডটা উল্টে পাল্টে আপনার পছন্দ মতো কালার করে ভেজে উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কত সুন্দর কালার চলে এসেছে, আর পুরিগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। আর চুলার আঁচটা কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়াম লো করেই রাখতে হবে। এখন আমি পুরিগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কতটা লোভনীয় হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আপনি চাইলে পুরিগুলো কিন্তু আরেকটু বড় করে নিতে পারেন বা আরেকটু ছোট করে নিতে পারেন। আপনি আপনার পছন্দ মতো সাইজ করে বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে আর তেলটা কিন্তু কতটা স্বচ্ছ আছে। এভাবে আমি আরেক ব্যাচ ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আলু কচুরি বা আলু পুরি, যেটাই বলুন না কেন খেতে অসম্ভব মজা হয়েছে। বাচ্চারা তো খুব মজা করে খেয়ে নেবে। আর বাসায় মেহমান আসলে ঝটপট কিন্তু আপনি এভাবে আলু কচুরি বা আলু পুরি বানিয়ে নিতে পারেন। বেলাবেলির কোনোই ঝামেলা নেই। নতুন রাঁধুনিরা তো খুব সহজেই এই আলু পুরিগুলো বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। আশা করছি আজকে আমার এই আলু কচুরি বা আলু পুরি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। নতুন ও সহজ রেসিপি দেখার জন্য আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।